মিয়া পঞ্চমী থাকছি পাশে তাই 24/7 কাটুক এরকম ভাবেই চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ। তো গাইস আজকে পঞ্চমী, সেটা তো তোমরা অবশ্যই জানো। আর আজকে পঞ্চমীর দিন আমরা একটু ছোট্ট করে ঘুরতে বেরোবো, সেটারই একটা ব্লগ বানিয়েছি। তাহলে এই ব্লগটা শুরু করা যাক। কত সাজিস তুই, সেজেই যাচ্ছে তখন থেকে। এই তুমি আমি পঞ্চমী থাকছি পাশে তাই 24। আমার গানটা বন্ধ করে দিল অসভ্য মহিলাটা এসে। কি সুন্দর গান করছিলাম আমি। আরে বলতো কি, আমার এত ভালো কুমার শানু সরি শ্রেয়া ঘোষালের মতো গলা এরা সহ্যই করতে পারে না। এই তো জামাটা তো বেশ সুন্দর লাগছে, তোরটাও সুন্দর লাগছে। একটু হাই কর, তুই কর। ঠিক আছে, যা। কোথায় যাচ্ছিস তোরা? তো গাইস এখন এই যে তোমরা দুটো বোনকে দেখলা, সেই বন্ধুটাকে তোমরাও চেনো না আর আমিও চিনি না, এমনি রাস্তায় দেখা হলো তাই ওকে বললাম একটু হাই কর, ওরাও হাই করলো। ও বাদ দাও চলো। এবার আমরা বেরিয়ে গেছি যখন ঘুরতে, পঞ্চমী বলে কথা। তো আগের দিন ঘোরাটা আমাদের পুরো কমপ্লিট হয়নি, তাই আজকে আবারও বেরিয়ে গেছি ঘুরতে। তোমাদেরকে দেখাবো রাস্তা ঘাট, পুজো, ঠাকুর, যাই হোক। রাস্তাগুলো এত সুন্দর সাজিয়েছে এবার, সব অলিগলি এত সাজিয়েছে যে যে মনে হচ্ছে নবদ্বীপে একটা আলাদাই উৎসব চলে এসছে, দুর্গোৎসব। কী সব বলে যাচ্ছি পাগলের মতো। সারাদিন ভিডিও বানিয়ে এসে যখন রাত্রেবেলা অ্যাটলিস্ট এডিট করতে বসি, তখন সত্যি মাথাটা খারাপই হয়ে যায়। এত ভিডিও কেটে কুটে জোড়া লাগাতে অনেক টাইম লেগে যায়। রাস্তা বেরোলে আমাদের কিছু না কিছু হবেই। দেখো হেগে দিয়েছে পাখিতে গায়ে। মাথায় পড়েছে কত। এখানে না ধুয়ে দে পারছে না। ওর মাথায় আমার হাতে ওর মুখে নাকে না মুখে গেছে বলছে না মুখে গাড়ি। নতুন জামা প্যান্ট পরিয়েছি আমরা ফোনকে। বাবা তুইও এটা দেখিস। মণিপুরের এই প্যান্ডেলটা ভাই অসাধারণ হয়েছে, অসাধারণ। দাঁড়া দেখাই, আমাকে নমস্কার করছিস না? যাবে না করে নমস্কার করছি, যেই দেখে সেটা এসে মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ছি, নমস্কার করতে দেবে না। কি বলবা তুই? কি আমাকে নমস্কার করলি বিষ্টু? না এরকম কি হবে? এত লম্বা হয়ে যদি বান্ধবীদের সাথে ছবি তুলতে, কি বেটে হয়ে ছবি তুলতে হয়। আর আমাদের পাপড়ির কোথাও গেলে ওনার চা না খেলে তো যেন মন প্রাণ জুড়োয় না, তাই এখান থেকে আবার চা খেতে চলে। কোথায় যাবি এখন? কোথায় যাবি? সামনের ওদিকে যাবো। বড় করে ফেলেছে না, চাটা ছোট করে ফেলেছে। এরকম ভাবে কে রেখেছি বেশি কিছু না, চাটা এতটাই গরম এরা খেতে পাচ্ছে না এখানে। আমি যে স্টাইল মেরে চুমুকটা দেবো সেটাও দিতে পারছি, জিপটা পুড়ে যাবে স্টাইল মেরে চুমুক দিতে। পাপড়ি বলছে প্যান্ডেল আছে বলে আমাদেরকে 2 কিলোমিটার হাঁটালো। 2 কিলোমিটার হাঁটানোর পর বলে কি ওই তো সামনের গলিটায় ঠাকুরটা আছে, চ দেখে আসি কাকিয়ে। প্যান্ডেলটা দেখা এটা কি সুন্দর লাগছে। এর জন্য তাই নাকি লাইটিং দেখছে। ওই যে বাচ্চাদের স্কুলে টাওয়া ব্যান্ডগুলো আমার খুব সুন্দর লাগছে। এটা স্কুল ড্রেস পরে এসেছিস? ওকে নিতে আসবে, কাকু নিতে আসবে ওকে। কাকু নিতে আসবে বল, স্কুল ড্রেস না ওটা নিতে আসবে ওকে। ভিউজ এমনি বেড়ে যেত। গাড়িকে যেদিন বলবে হ্যাঁ তুই নে, এবার ঠাকুর নে, আমি ভিডিও করছি। কিছু খাই না ভাই, পেট ভরে ধুলো খেয়েছি। এবার আমরা এসেছি বাঙালির সব থেকে প্রিয় খাবার ফুচকা খেতে, ওটা ছাড়া তো চলে না। এই তো সোজা গেলে দুটো বড় বড় ঠাকুর, আজকে যাবো না। হ্যাঁ এখান থেকে নে। হ্যাঁ আবার এখান থেকে ডেকে যাবে, আমারটা এখান থেকে নে। হ্যাঁ নে জ্বালা নে। বন্ধ হয়ে গেছে বোধহয় ক্যামেরা, বন্ধ হয়নি। আপনি কি খাবি? দেখা
এটা ফুচকার দোকান, এগরোলের দোকান, এগরোল খাবো। ও তুই কি খাবি? মানে ফুচকার কি খাবি? তোকে জিজ্ঞেসই করবো না, জল ফুচকা বলছি, জিজ্ঞেসই করবো। ক্যামেরাটা তো ঘুরিয়ে রেখেছিস, ঘুরিয়ে রাখলেই তুই শোন না, তুই ফুচকার দোকানে এসে কেউ এগরোল ঠিক আছে দেখেছি দূর থেকে কর। বল কি খাবি? ফুচকা খাবো, জল ফুচকা। নাও তালি খাবে, তালি। তুই চুরমুর খা, ঠিক আছে দেখেছি চরমার 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 বাবার খা খা খা। নাইস না? খুব জানো আর তুই। এখান থেকে ফুচকা খেয়ে আবারও গেছিলাম মিলন সংঘ মাঠে। কি সুন্দর ছোট ছোট বনুগুলো নাচছিল ডিং ডিং করে, আর ইনি এখন ফুচকা খাবে, আর এদিকে ভাপা পিঠে নিতে হচ্ছে। ভাপা পিঠে খাবো আমরা, খুব ভালো লাগে খেতে ওটা। যাই হোক, আমরা এদিকে মেলা টেলা দেখে সব কিছু সেরে এবার যাচ্ছিলাম বাড়ির দিকে। এটাতে চাপা আমার স্বপ্নই রয়ে গেল। আমারও 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 বাপরে, তো বাচ্চা মানুষ তাই ওকে বড় অবস্থাতেও নিয়ে নিয়েছে। লি 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 চা চা আবার চলে এসেছে, আবার চলে। দেখো কি করছে, তো দিদি তার কেটে গেছে ভাই ঠাকুর দেখে এসে। প্রথমে যখন সন্ধ্যেবেলার দিকে আমরা এই ঠাকুরটা দেখতে এসেছিলাম তখন এটা উদ্বোধন কমপ্লিট হয়নি, আর এখন দেখলাম উদ্বোধন হয়ে গেছে। তাই বাড়ি চলেও যাচ্ছিলাম, তাও আসলাম দেখেই যাই, কারণ কালকে প্রচুর ভিড় পড়ে যাবে এখানে। তাই আজকে এখানে দেখেই নিলাম ঠাকুরটা। আজকের মতো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে ষষ্ঠীর ভ্লগে।